এতটুক জায়গা মানে এক কথায় বলতে কি এই হলুদগুলো এরকম হওয়ার কারণ কি আপনাদের মাঝে একটা জিনিস দেখাবো। যে দেখেন, আপনারা বলতে পারবেন যে এই হলুদগুলার এরকম অবস্থা হওয়ার কারণ কি? এরকম অবস্থা হওয়ার কারণটা কি? মানে এগুলো কিছু যেন খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে হলুদগুলার। এটা হওয়ার মূল উদ্দেশ্য কারণটা কি আপনারা কেউ জানেন? জানলে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো দেখেন, আসসালামু আলাইকুম, আমি আজকে চলে আসছি আমাদের হলুদ বাগানে হলুদ ওঠার জন্য। তো দেখেন, আমি হয়তো আপনাদের মাঝে ক্যামেরা দিয়ে শেষ সময় একটা দেখাইতে পারবো যে এতটা জায়গা, মানে তেমন একটা বড় জায়গাও না, তেমন ছোট জায়গাও না, ধরতে গেলে মোটামুটি আনুমানিক 2 কাঠার মতো হবে। 2 কাঠার মতো জায়গা হবে। তো 2 কাঠা জায়গাতে আমার কত পরিমাণ হলুদ হলো, এটা আপনাদের মাঝে আজকে আমি জানাই দিব বা জানানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ, তো সর্বপ্রথম আমি বলি যে আমার এই হলুদটা এরকম হওয়ার কারণটা কি, এই হলুদটা এরকম পোকা খাওয়ার মতো এরকম হয়েছে কেন। তো দেখেন, আমি আরেকটা জিনিস দেখাই। দেখেন, কিছু কিছু জায়গায় কিন্তু হলুদ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আবার কিছু কিছু জায়গায় হলুদ আমার এরকম হয়ে গেছে। এটা হওয়ার মূল উদ্দেশ্য একটাই হচ্ছে, মূল কারণ হচ্ছে কি জানেন? আমি কয়েকটা কারণ এখানে খুঁজে পাইছি বলতে কি, যে দেখেন, অর্থাৎ আমার এখানে হচ্ছে নতুন জমি। আমি কিন্তু এটা অনেক দিন ধরে পরিত্যক্ত হিসাবে এই জমিটা পড়ে থাকার পর আমি এই জমিটাতে ঘাস একদিকে লাগাইছি, একদিকে ঘাস চাষ করতেছি, একদিকে হচ্ছে আমি হলুদ চাষ করতেছি। তো এই হলুদ চাষের ভেতরতে আপনারা দেখাইছিলাম যে 1 বছর আগে আমি দেখাইছিলাম যে এই হলুদ আমি এখানে আমার নতুন জমিতে হলুদ আমি লাগাইতেছি, যে আমার এই জমিতে কত পরিমাণ কি খরচ হচ্ছে আর কি পরিমাণ হলুদ হচ্ছে। এটা আমি আপনাদের মাঝে অন্য একটা ভিডিওতে দেখাবো, যেদিন আমি হলুদগুলো বিক্রি করব সেদিন আমি আপনাদের মাঝে দেখাবো। আজকে দেখাচ্ছি যে এই কারণে আমি হলুদটা দেখাইলাম, এই কারণে দেখেন আমাদের এই হলুদটা এইরকম হওয়ার কারণ হচ্ছে মূল হচ্ছে কয়েকটা কারণ আমি খুঁজে পাইছি। 1 নম্বর কারণ হচ্ছে এই যে পোকা। এই পোকাটা কি আপনারা চিনেন না সেটা আমি ভালো জানি না। এই পোকা একমাত্র হলুদ আমার নষ্ট করছে হচ্ছে এই পোকাটা। এই যে দেখেন, এই পোকাটা হচ্ছে আমার হলুদগুলা এরকম করছে। তো দ্বিতীয়ত কারণ হচ্ছে, হলুদ বাগানে আমার প্রচুর আগাছা হয়েছিল, মানে এক কথায় আমরা জঙ্গল বলি, সেই জঙ্গল হয়েছিল। জঙ্গল হওয়ার কারণ হচ্ছে, মানে আমি তেমন একটা এদিকে সময় দিতে পারছিলাম না, সময় না দেওয়ার কারণে সময় দিতে পারছিলাম না ঠিকমতো মানে বা এর প্রসেসিংটা, যে মানে শুধু এর আগের বছর যে এরকম হয়েছিল, তার আগের বছর যে এরকম হয়েছে সেটা না, শুধু এই বছরে জাস্ট আমার এই সমস্যাটা হয়েছে। কিন্তু এর আগের বছরে মাশাআল্লাহ আমরা কিন্তু হলুদ ভালোই তুলছিলাম, অল্পটুক জায়গায়, এর থেকেও কিন্তু কম জায়গায় হলুদ চাষ করছিলাম, কিন্তু মাশাআল্লাহ হলুদ ভালো পাইছিলাম আমরা। তো ওখানে হলুদটা ভালো পাওয়ার কারণ হচ্ছে যে দেখেন, আমরা ওখানে কিন্তু পানির ব্যবস্থা ছিল, পানি সেচ দেওয়ার, মানে আমাদের এদিকে কিন্তু যেখানে পানি দেওয়া হোক, মানে পানি দেওয়ার বলে আমাদের এদিকে, অন্য জায়গায় সেচ বলে, কিন্তু আমাদের এদিকে হচ্ছে ধান খেতে পানি দেওয়া বলে, ঘাস খেতে পানি দেওয়া বলে, রসুন খেতে পানি দেওয়া বলে, ইত্যাদি নানানটা বলে, কিন্তু আমাদের এদিকে পানি দেওয়া বলে। অর্থাৎ আমার এখানে হচ্ছে পানির সংকট ছিল প্রথমত। যখন আমি হলুদ গাড়ছিলাম তখন এইরকম মনে করেন শুকনা একবারে ধুলা। এই যে বলতে বলতে দেখেন আর একটা পাইছি, এই দেখেন, এই যে এইগুলো পোকাগুলা দেখছেন, এই পোকাগুলার কারণে আমার এই হলুদের এই সমস্যা মনে করেন যখন আমি গাড়ছি তখন কিন্তু কোনো হলুদ বাগান, মানে এক কথা কি, যে চৈত মাসের দিনে যেরকম অবস্থা থাকে, যেরকম অবস্থা বলতে কি, মানে কোনো পানি পাওয়া যায় না, ঠিক সেম ওই অবস্থা ছিল। তো আমি হলুদ গাড়ার কিছুদিন পর, মানে অর্থাৎ প্রায় 1 মাস পর আমি কিন্তু পানি ঢুকেছি। ততদিনে অনেক হলুদ কিন্তু ওই বালার নিচে, মানে বালুর নিচে, মাটির নিচে, মাটি গরম হওয়ার কারণে আমাদের এদিকে কিন্তু বালু মাটি। তো বালু মাটি একবার খুঁড়া দিলে, মানে একবার কোপ দিলে কিন্তু ওখানে আর পানি সহজে থাকে না বলতে কি, ওখানে সমস্যা হয় কি, যে মানে পরবর্তী পানি নেওয়া দেওয়া পর্যন্ত জায়গাটা শুকিয়ে যায়, অর্থাৎ অনেক শুকনো হয়ে যায়। তো যাই হোক, অনেক শুকনো হওয়ার পর কিন্তু আমি তারপরেও ওখানে হলুদ লাগাই রাখছিলাম। 15-20 দিন পর, অর্থাৎ প্রায় 1 মাসের কাছাকাছি, যে আমি শ্যালো মেশিন ক্রয় করছিলাম। শ্যালো মেশিন ক্রয় করার পর হচ্ছে
আমি তারপরে হলুদ বাগানে পানি দিছি। তো পানি দেওয়ার পর যাই হোক মোটামুটি যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমি প্রতি বছর যে লস করি তা কিন্তু না, প্রতি বছর যে লস করি তা কিন্তু না। এইবারে কিন্তু জাস্ট আমার নতুন মাটি, নতুন জায়গা, মানে পরিত্যক্ত জায়গা, বহুদিন থেকে পরিত্যক্ত আসলে, এই সমস্ত পোকার কিন্তু অত্যাচার খুব ছিল, পোকার আমদানি, আমি কিন্তু তখন বুঝতে পারিনি। তো যাই হোক সেই হলুদগুলো খেয়ে ফেলছে সেই পোকাগুলোর কারণে আজকে আমার এই হলুদের এই দশা। তো আমি আজকে হলুদের আরেকটা বিষয় হচ্ছে, মানে হলুদের এখানে আমার হচ্ছে আপনাদের মাঝে ক্যামেরা দিয়ে শেষ সময় দেখাবো যে মানে আমার এখানে পরিপূর্ণ মানে যে এই জঙ্গলগুলা, মানে আগাছা জঙ্গল হয়েছিল কীরকম, আর এখানে আমার হলুদ বাগানে শিয়ালে খালি ফুটাইছিল, মানে শিয়ালের অর্থাৎ শিয়ালের গর্ত, সেই শিয়ালের গর্ত হয়েছে। তো এটাও আমি আপনাদের মাঝে দেখাবো। তো যারা হলুদ লাগাইতে চান তারা অবশ্যই মানে জায়গাটা আগে ভালোভাবে পরিপূর্ণভাবে ঠিক করবেন, করার পর তারপরে হলুদ লাগাবেন। তো আমি আপনাদের মাঝে দেখাবো যে এই মানে এখানে আমি কতগুলো হলুদ পাইছি, অর্থাৎ মানে হলুদ যেদিন আমি যেগুলো বিক্রি করব, যতটুকু হোক আমাদেরকে বিক্রি যদি করার লাগে তাহলে আমি ওই সময় আপনাদের মাঝে জানাই দিব যে আমার কত খরচ হয়েছে আর কতগুলো কি হয়েছে, মানে ইত্যাদি নানানটা খরচের হিসাব দিয়ে আমি কত টাকা এবছর আমি লস খাবো, সেটা আমি আপনাদের মাঝে নিশ্চয়ই জানাবো, অবশ্যই জানানোর চেষ্টা করব। আর যদি আমি বিক্রি না করলো তারপর আপনাদের মাঝে হিসাবটা তো দিতে হবে বাধ্য, আমি হিসাবটা দিব যে আমি কতটুকু খরচ করছি নাই করি, এটা তো আপনাদের মাঝে হিসাবটা আমি অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমি বলে রাখি, তো আপনারা যারা যেটাই কাটতে চান অবশ্যই আমাদের কিন্তু আগে পানির ব্যবস্থাটা করতে হবে, এটা আমরা বাধ্যতাভাবে পানির যদি ব্যবস্থাটা থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কিন্তু লাভজনক কিছু করতে পারি, যেটাই আমরা চাষাবাদ করি না কেন। আমরা কৃষক, আমরা যারা খামারি আছি, ছোট খামারি হোক বড় খামারি হোক, যারা আমরা কৃষক, আমরা যারা আখাল, তারা মনে করেন অবশ্যই আমাদেরকে পানির ব্যবস্থাটা করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ভিডিও শেষে আপনাদের মাঝে দেখাবো যে দেখেন আমার এইখানে। তো ভিডিওর শুরুতেই বলতেছি যে আমার যে ফুটেজটা ছিল, যে মানে এখানকার যে আগাছা পরিষ্কার করার যে ফুটেজটা ছিল, তো এই ফুটেজটা আমি কিছুদিন আগেই কালেক্ট করছি, আর আজকে হলুদগুলো উঠার চেষ্টা করতেছি। কালেক্ট করছি বলতে কি, যখন আমার ধান ক্ষেতের মানে ধান ক্ষেত নেলানোর জন্য, আগাছা পরিষ্কার করার জন্য লোক নিয়েছিলাম, তো সেই লোক দিয়ে কিন্তু আমি ওইগুলো পরিষ্কার, মানে লোকের কাজ শেষ হয়ে গেছে, তো তার ফাঁকে ওদেরকে বলছি একটু, ওরা ওই কাজগুলো করে দিছে, মানে অর্থাৎ জঙ্গলগুলো, যে আগাছাগুলো আসলো, যে হলুদ ক্ষেতের যে জঙ্গলগুলো আসলো, যে জঙ্গলগুলো এত পরিমাণ হয়েছিল সেইগুলো পরিষ্কার করে দিছে। তো এর ফাঁকে দেখেন জঙ্গল পরিষ্কার করতে করতে হলুদ ক্ষেতের যে বিশাল একটা শিয়ালের গর্ত, এই গর্ত দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে হলুদ ক্ষেতে আমার এত বড় গর্ত হয়েছে হলুদ ক্ষেতে। তো আমি ভাবতে পারতেছি না যে হলুদ ক্ষেতে এত বড় গর্ত হতে পারে। তো গর্ত হওয়ার কারণ একটা হচ্ছে যে ওখানে আগাছা ছিল। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।